নবী গেছে, নবীর কিতাবও গেছে, নবী গেছে, নবীর মুজিজাও গেছে, নবী গেছে, নবীর দ্বীনও গেছে, নবী গেছে, নবীর আদর্শ গেছে। এবার বলেন তো দেখি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট তো মনে হয় 2041। হ্যাঁ, 2041 পর্যন্ত। আরে বাবা, আমরা দেশের হাসিনা কইছিল ভিশন 41, ভিশন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। তো জেলখানায় ছিলাম, তো জেলে থেকে রাত্রেবেলা শুনলাম, শুই না মনটা খুব খারাপ, রাত্রে সারা রাত্র ঘুম হয় নাই। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? হ্যাঁ, শেষ রাত্রেবেলা আল্লাহরে কইলাম, আল্লাহ বুঝলাম না কিছু, হাসিনা যা কর তাই তো হয়। ঘটনাটা কি? আল্লাহ ডাক দিয়ে কয় রাখ। সকালবেলা একটা মৌলানা মামুনুল হকের ডাক দেখাইলাম, শুনছেন ব্যাপার? বল কি হয়েছে? বলে 41। আমার আল্লাহ ডাক দেখে কি এর ভিশন 41 চিন্তা করো, ভিশন 24 হয়েছে। কোনটা যে কোনটা হয়েছে? ভিশন 24। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিরে কইছে চুপ থাক, হেফাজত রে কইছে জেল টেল খেটিয়ে সব কথা কইছিল, জামাত ইসলামী কইছে তোরা অনেকটা ফাঁসি টাসি দিয়ে দিছে, তোরাও চুপ থাক, আমি আবাবিল নামাইতেছি। কারে নামাইছে? জি, কাকে নামাইছে? লিডারই দিয়া সব চলে না, লিডার ছাড়াই সব চলে। চতুর্দিক থেকে যখন এক দফার আন্দোলন গণভবনের দিকে যাইতেছে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান গেছে ম্যাডামের সামনে। ম্যাডাম তাদেরকে গালি শুরু করছেন, তোমাদেরকে পদোন্নতি দিছি, তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিছি, তোমাদের বেতন বাড়াই দিছি, বোনাস দিতেছি, রেশন বাড়াইছি, তোমাদের এত সুযোগ সুবিধা পাওয়ার পরে সবকিছু আমি করছি, এখন আমার দিকে কিভাবে মিছিল করে আসবে? সেনাবাহিনীর প্রধান ডাক দেখে, ম্যাডাম 45 মিনিট। 5 মিনিট বাদটি ফাঁক করছেন, হিডেও খেয়ে যেতেছেন। কথা দিয়ে আসতে কাওয়া কাদের দলের লোক আছে এখন বাংলাদেশ, কথা আসতে বলেন কেন? ঘটনাটা কি? হ্যাঁ, বাদগুলি ফাঁক করছেন, হিডেও রিজিকে নাই। সুরের দল, তোমরা মাঝে হেলিকপ্টার একটু চলে গেলো, একটার তো কোনো খবর রইল না। লইছে কোনো খবর? আওয়ামী লীগ জিডি করছে, ছাত্রলীগ যুবলীগ সব কুচো গাছে ফাঁসি লেগে মরা দরকার। আমার তো মনে হয় জিন্দিগিতে লজ্জা শরম থাকলে আওয়ামী শব্দটার মুখ থেকে উচ্চারণ করবে না। তার কারণ হলো মাঝে উড়াল দিয়ে চলে গেল, আরেকজনের সঙ্গে প্রেম লাগে, প্রেমিকের কাছে চলে গেছে, তোমাদের খবরটাও তো রয়ে গেছে না। যদি যাওয়ার সময় কোথা কইতো বলে আমার কর্মীরা কে কোথায় আছে, যারা জুলুম নির্যাতন করে, দিনের বুটরাতে করে আমাদেরকে ক্ষমতায় টিকায় রেখেছে, এই তোমরা ভালো থাকো। এইটুক কথা বললে তো মরলে তো মনটারে বুঝাইতাম, এইটুক কথা বলে নাই, বাস নিজের জান বাঁচাই গেছে বন্ডারে লইয়া। ভিশন 41, আল্লাহকে 24 কোনটা হইছে? হ্যাঁ, সাংঘাতিক লোক ছিল কিন্তু। ওই যে আমি জেল থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার নিচে সচিবালয়ে নিয়া এনএসআই, এসবি, ডিজিএফআই যতগুলি 7টা গোয়েন্দার প্রধানকে নিয়ে, তারপরে তার যত বাহিনী টেনে আছে সবাই নিয়ে আমার সাথে বসছে। বৈশাখ প্রথম শব্দটা চিনে বলছে, হুজুর রে দীর্ঘদিন জেলখানায় ছিলেন, কিছু করার ছিল না হুজুর, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন খুব। ফাঁসক্ত নামাজ টাইম মতো পড়ে, উদ্দূর পর্যন্ত বেলাউজ পরে, মাথার কাপড়টা কোনোদিন পরে না, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। আমার খালি তখন কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল, আর আমি খালি ভাবতেছিলাম যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আসেনি কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন কয় যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি। আচ্ছা, আমরা যারা এখানে মুসলমান ইমানদার বসছি, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, এই জন্যই তো আমরা মুসলমান। এখন আল্লাহ তাদের কথা কি সার্টিফিকেট তাদেরকে দেয় দেখেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, এরা মুমিন না। বলে কেমনে বেঈমান?
বেঈমান কি কারণটা কি? আখিরাতের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এরপরে বেঈমান হইল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এরা এতটুকু পর্যন্ত ব্লাউজ পইরা, মাথার মধ্যে কাপড় দিয়া, মাথায় টুপি পট্টি পইরা, তারপরে হাতে তসবিহ সরা নিয়া, শপথ বাক্য পাঠ কইরা, শাহজালালের মাজার জিয়ারত কইরা, তারপরে ইসলামের নামে ধোঁকা দিয়া মানুষকেও ধোঁকা দিছে, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। কিনা বলেন? ধোঁকা দিতে চাইছে। এরপরে আল্লাহ বলেন দেখো, ভালো করে শুনে রাখো, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, আর মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই নিজে ধোঁকা খাইছে, নিজেরাই নিজে ধোঁকা খাইছে। কারণ ভরসা করছে কাওয়া কাদের উপরে, হ্যাঁ একদিন আগে গেছে গা, কথা কয় না? ভরসা করছে পুলিশের উপরে, ভরসা করছে আর্মিদের উপরে, ভরসা করছে নৌবাহিনী সেনাবাহিনীর উপরে, এরা কেউ তার সাথে নাই। যায় কইছে 45 মিনিট, কথা কয় না? জি, কাওয়া কাদেরে বলছিল আমাদের এই আন্দোলনকে দমাইবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। কো বক্তৃতায় দ্বারা তো খেলা হবে। গত 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। কথা দিয়ে আসতে ক 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি, কোনো আপোষ করি নাই। কিন্তু দুঃখ সেই জায়গায়, তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো, তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাহলে আজকে খেলা কো পালাবো না, পালাবো না। আওয়ামী লীগ পালায় না। এখন কই গেছ? জি